তৃতীয় পরিচ্ছেদের দ্বিতীয় অংশ। মাস্টারকে শিক্ষা, শুদ্ধ আত্মা, অবিদ্যা, ব্রহ্মমায়া, বেদান্তের বিচার। মাস্টারের প্রতি। যিনি শুদ্ধ আত্মা তিনি নির্লিপ্ত, তাতে মায়া বা অবিদ্যা আছে। এই মায়ার ভিতরে 3 গুণ আছে, সত্য, রজ, তম। যিনি শুদ্ধ আত্মা তাতে এই 3 গুণ রয়েছে, অথচ তিনি নির্লিপ্ত। আগুনে যদি নীল বড়ি ফেলে দাও নীল শিখা দেখা যায়, রাঙা বড়ি ফেলে দাও লাল শিখা দেখা যায়, কিন্তু আগুনের আপনার কোনো রং নাই। জলে নীল রং ফেলে দাও নীল জল হবে, আবার ফটকিরি ফেলে দিলে সেই জলেরই রং। মাংসের ভার লয়ে যাচ্ছে চণ্ডাল, সে শঙ্করকে ছুঁয়েছিল। শঙ্কর যেই বলেছেন আমায় ছুলি, চণ্ডাল বলে ঠাকুর আমিও তোমায় ছুঁই নাই, তুমিও আমায় ছুঁও নাই, তুমি শুদ্ধ আত্মা নির্লিপ্ত। জড়ভরত ওই সকল কথা রাজা রঘুগণকে বলেছিল। শুদ্ধ আত্মা নির্লিপ্ত, আর শুদ্ধ আত্মাকে দেখা যায় না। জলে লবণ মিশ্রিত থাকলে লবণকে চক্ষের দ্বারা দেখা যায় না। যিনি শুদ্ধ আত্মা তিনি মহাকরণ। যিনি শুদ্ধ আত্মা তিনি মহাকারণ, কারণের কারণ। স্থূল সূক্ষ্ম কারণ মহাকরণ। পঞ্চভূত স্থূল, মন বুদ্ধি অহংকার সূক্ষ্ম, প্রকৃতি বা আদ্যাশক্তি সকলের কারণ। ব্রহ্ম বা শুদ্ধ আত্মা কারণের কারণ। এই শুদ্ধ আত্মাই আমাদের স্বরূপ। জ্ঞান কাকে বলে? এই স্বস্বরূপকে জানা আর তাতে মন রাখা, এই শুদ্ধ আত্মাকে জানা।